আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, পুরভরা পনিরের কোপ্তা কারি। এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে। পরোটা, নান, রুটি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দরভাবে যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে পুরের জন্য স্টাফিংটা যে বানাবো তার জন্য এখানটায় প্রথমে কাজু, কিশমিশ আর চেরি নিয়েছি। এগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এখানটায় যে কোনো আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস, খেজুর এগুলো ব্যবহারও করতে পারেন। খেতে খুব ভালো লাগে এই পুরভরা বা পনিরের কোপ্তাটা। আমি একটু নতুনভাবে আজকে কোপ্তাটা বানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই একবার এইভাবে পুর ভরে কোপ্তা বানিয়ে দেখবেন। আমরা তো সাধারণত ভরা এমনি কোপ্তা কারি খেয়েছি, কিন্তু এইভাবে পুর ভরে কোপ্তা কারি বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে মিহি করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পর এখানটা অ্যাড করছি অল্প পরিমাণ ছানা বা পনির। এটাতে ছানাতে করলে খুব ভালো হয়। আমি এখানটায় ছানাই নিয়েছি, বাড়িতে তৈরি করা যে ছানাটা সেটা নিয়েছি, তাতে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর বাড়িতে বানিয়ে নেওয়া ছানা নিয়েছি, সেটাকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিয়ে তাতে 2 থেকে 3 চামচ মতন এখানে ময়দা ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, আর এখানটায় অ্যাড করছি জিরে গুঁড়ো। আর কিছুই দিব না, এখানটায় একটু অল্প পরিমাণ শুধু চিনি দিয়েছি। চিনিটাকে একটু মিষ্টি ভাবটা ভালো আসবে তার জন্য অল্প পরিমাণ একদমই চিনি দিয়েছি, অ্যাড করেছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ঠেসে ঠেসে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে এটাকে গোল করা তাড়াতাড়ি সম্ভব হয়। তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এইভাবে একটু পুরটাকে ভরার জন্য হাতের সাহায্যে একটু চেপে চেপে পাতলা করে দিয়ে তার ভেতরে পুরটা ভরে দিয়ে এইভাবে গোল করে নিব। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আরও একবার কীভাবে আমি পুরটা ভরছি। হাতে তালুতে এইভাবে পাতিয়ে দিয়ে পনিরটাকে বা ছানাটাকে তার ভিতরে আমি পুরটাকে ভরে দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়ে গোল করে নিচ্ছি। সবগুলো এইভাবে তৈরি করে নেব। এই পুর ভরা পনিরের কোপ্তাগুলো খেতে খুবই অসাধারণ লাগে, এক কথায় অতুলনীয়। সব কিছু আমি একটা প্লেটে বের করে ভালো করে তৈরি করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। এইখানে আপনারা ডুবো তেলেও ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এখানে ডুবো তেলে ছাঁকছি না, অল্প তেলে এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, যাতে তেলটা কম ব্যবহার হয়, তার জন্য এইভাবে উল্টে পাল্টে ব্যবহার করে নিচ্ছি। সুন্দরভাবে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রে কোপ্তাগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ে যে তেলটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেলে গরম মশলা বলতে এখানটা দিচ্ছি এলাচ আর লবঙ্গ, তাতে টমেটো, আদা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানটায় অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি আরও অ্যাড করেছি চালমগজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। টমেটোটা আমাদের সফট হয়ে গেছে পুরোপুরি, জলটাও শুকিয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব তার জন্য। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল, তার সঙ্গে দিচ্ছি বাটার, আর বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষানোর সময় আমি অল্প পরিমাণ জল অ্যাড করেছি, যে মশলাটা যাতে পেস্ট করেছিলাম তাতে যে লেগেছিল তাতে অল্প পরিমাণ জল দিয়ে এটাতে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি পুরোপুরি। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি তখনই এখানে অ্যাড করেছি জলটা ফুটতে যখনই শুরু করে দেবে তখনই এখানটায় দিয়েছি আমি ফ্রেশ ক্রিমটা আপনারা না দিতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে খুবই টেস্ট লাগে আর একটা রিচ ভাবটা আসে খুবই সুন্দরভাবে। কালারটা দেখুন কত সুন্দরভাবে চলে এসছে এবং গ্রেভিটাও খুব ঘন হয়ে এসছে। শেষে দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথিটা যে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের গ্রেভিটা তৈরি। এখানে আমি কোপ্তাটাকে গ্রেভিতে ছাড়িনি, একটা প্লেটে আমি কোপ্তাগুলোকে সাজিয়ে নিয়ে উপর থেকে এখানে গ্রেভিটাকে এইভাবে সার্ভ করছি। গ্রেভিটা যখন গরম অবস্থা থাকবে তখনই আপনারা এখানে গ্রেভিটাকে সার্ভ করবেন। খুবই সুন্দরভাবে আমি গ্রেভিটাকে এখানটায় ছড়িয়ে দিয়েছি কোপ্তাগুলোর উপর থেকে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিয়েছি। আমি এইভাবে ফ্রেশ ক্রিমটাকে একটু লিকুইড করে নিয়ে তাকে এইভাবে একটু গার্নিশ করে দিচ্ছি। উপর থেকে কাসুরি মেথিটাকেও ছড়িয়ে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। থ্যাংক ইউ।